আজকে ষষ্ঠী পুজো। তো আজকে হঠাৎ করে আমার একটা কথা মাথায় এলো যে আমরা অনেক সময় ছোট বাচ্চাদের, যারা গুরুজন হয় তারা তাদের থেকে ছোট বয়সী ছেলে মেয়েদের কিন্তু আশীর্বাদ দিতে শোনা যায় যে তুমি মানুষের মতন মানুষ হও। কিন্তু এখানে মানুষের মতন মানুষ হওয়ার ডেফিনেশনটা কি? মানুষের মতন মানুষ হওয়া বলতে কি শুধু বড় চাকরি করাকে বোঝায়? মা বাবার সবসময় এটা চিন্তা থাকে বেশিরভাগ ক্ষেত্রে যে আমার সন্তান যেন বড় কোনো চাকরি করে বা ভালোভাবে সুপ্রতিষ্ঠিত হয়। এটাতে অন্যায় আমি কিছু খুঁজে পাই না, কিন্তু আমার দেখা এমন অনেক সন্তান আছে, তারা বড় হয়ে ভালো চাকরি করে বাইরে চলে গেছেন বা বাবা মার কাছে থাকেন না, বাবা মাকে দেখেন না পর্যন্ত। তাহলে এটা কি আপনাদের ডিকশনারিতে ভালো ছেলে মেয়ে হওয়া বোঝায়? মানুষের মতন মানুষ হওয়া বোঝায়? একজন মানুষের মধ্যে যদি তার মনুষ্যত্বটাই না থাকে, যে মানুষগুলো তাকে এই জায়গাটায় পৌঁছলো, তাকে নিজের পায়ে দাঁড় করালো, সেই মানুষজনদের প্রতি যদি তার কৃতজ্ঞতা বোধ না থাকে, তাহলে আমার ডিকশনারিতে অন্তত সেই মানুষ হওয়াকে মানুষের মতন মানুষ বলা চলে না। মানুষের আসল পরিচয় তার মনুষ্যত্ব, তার বিবেক। তো সবসময় আমার সন্তানকে আমি এটাই আশীর্বাদ করতে চাইবো, বা বাকি অন্যান্য বাবা মা সন্তানদের ক্ষেত্রেও আমি আশীর্বাদ করব, বা এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তারা যেন আগে ভালো মানুষ হয়, তাদের মধ্যে যেন মনুষ্যত্ব থাকে, আর বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এমন অনেক সন্তান আমি দেখেছি যারা হয়তো বড় কোনো চাকরি করেন না, কিন্তু তারা কিন্তু সংসারের প্রতি, শুধু বাবা মা কেন, সন্তান, স্ত্রী, সবার প্রতি কিন্তু নিবেদিত প্রাণ। তাদের রোজগার হয়তো খুব সামান্য, কিন্তু তাদের কর্তব্য, দায়িত্ববোধ তাদেরকে কিন্তু অনেকের কাছেই অনেক ভালো সম্মানের জায়গা দিয়েছে, বা অনেকের কাছেই তারা সম্মানিত হয়েছে। তো সেই কারণে আমার সন্তানের জন্য আমি এটাই চাইবো যে ও আগে মানুষের মতন মানুষ হোক, আর ভগবান যদি চায় তাহলে বাকিটুকু অটোমেটিক্যালি হয়ে যাবে।